আসসালামু আলাইকুম, আমি সাদিয়া ফেরদৌস সামিম হলিক্রস কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছি এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় 1552তম হয়ে রাজশাহী মেডিকেলে ভর্তি হয়েছি। সর্বপ্রথম আপনাকে আপনার রেজাল্টের জন্য অনেক অনেক কংগ্রেচুলেশন। আপনার মেডিকেল পরীক্ষার যেদিন রেজাল্ট বের হলো সেদিন আপনার অনুভূতি কেমন ছিল? প্রথমে আমি বলতে চাই যে আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ আমাকে ভর্তি যুদ্ধে এত ভালো একটা রেজাল্ট পেতে সাহায্য করেছে। তো 2:30 বাজে রেজাল্ট দেওয়ার কথা ছিল আর কি সেদিন। তো আমি ফোন নিয়ে বসেছিলাম, তো আমার ভাই ছিল পাশে, আমার মা ছিল পাশে। তো এখনও আমার সেই অনুভূতিটার কথা মনে করলে হচ্ছে যে কি গায়ে কাঁটা দিয়ে ওঠে। তো 2:30 বাজে রেজাল্ট দেখার জন্য ফোন নিয়ে বসেছিলাম, কিন্তু রেজাল্ট তখনও পাবলিশ হচ্ছিল না। তো এরকম 10 মিনিট 20 মিনিট করতে করতে 4:30 বেজে গিয়েছিল। তো আমার বোনও ট্রাই করছিল, আমার বাবাও ট্রাই করছিল, কিন্তু কেউ রেজাল্ট পাচ্ছিল না। তখন টেনশন কন্টিনিউয়াসলি বেড়ে যাচ্ছিল। পরে হচ্ছে আমার ভাই কোনোভাবে রেজাল্ট বের করতে পেরেছে 4:30 বা 5টার দিকে, যে আলহামদুলিল্লাহ রাজশাহী মেডিকেলে এসেছে। তখন আমি যেটা করেছি যে আল্লাহর কাছে 2 রাকাত নফল নামাজ পড়েছি সাথে সাথে। যাক আলহামদুলিল্লাহ। আপনি রেজাল্ট পাবার সর্বপ্রথম কাকে জানিয়েছিলেন? যেহেতু আম্মু পাশে ছিল, আম্মু ভাই পাশে ছিল, এরাই সবার আগে জেনেছে। দেন আম্মু হচ্ছে আব্বুকে ফোন করেছে। আপনার হচ্ছে ভর্তি পরীক্ষার প্রিপারেশনের সময় আমাদের যে এইচএসের কনসেপ্ট বইগুলো পেয়েছিলেন আপনারা, সেগুলো হচ্ছে আপনাদেরকে কীভাবে হেল্প করতো? আসলে এইচএসসি লাইফে যেই টেক্সট বুকগুলো ছিল সেগুলো আমার কাছে খুবই অগোছালো মনে হয়েছে। তো আমি হচ্ছে সবার আগে হচ্ছে পড়ার ক্ষেত্রে নূর স্যারের লেকচার শিটগুলো আগে দেখতাম, দেন হচ্ছে বই ফলো করতাম। হ্যাঁ, আমি কখনোই এটা বলবো না যে লেকচার বুক হচ্ছে টেক্সট বুকের বিকল্প। তবু আমি এটা বলবো যে লেকচার বুকে হচ্ছে যে কি টেক্সট বুকের সব টপিকগুলো গুছিয়ে দেওয়া আছে, অ্যান্ড প্রত্যেকটা টপিকের শেষে যে আলাদা করে যে কোয়েশ্চেনগুলো দেওয়া থাকে, অবজেক্টিভ দেওয়া থাকে, সাবজেক্টিভ দেওয়া থাকে, এগুলো হচ্ছে যে কি প্রত্যেকটা টপিকের ওপর আমাকে আলাদা করে দক্ষতা অর্জন করতে সাহায্য করেছে। আর হলিক্রসের কলেজের সিটিগুলোর ক্ষেত্রে, ক্লাস টেস্টগুলোর ক্ষেত্রে পুরো চ্যাপ্টার তো আর এক্সামে থাকে না, এক একটা টিচারের হচ্ছে টপিক আলাদা আলাদা থাকে। তো সেই ক্ষেত্রে আমার নূর স্যারের লেকচার শিটগুলো আমাকে কলেজের রেজাল্ট ভালো করতেও অনেক হেল্প করেছে আলহামদুলিল্লাহ। আপনার জুনিয়রদের জন্য আপনার পক্ষ থেকে কী সাজেশন থাকবে? আমার জুনিয়রদেরকে আমি শুধু এটাই বলবো যে ইন্টার লাইফটা আসলে খুবই কম টাইমের একটা সময়। তো এই টাইমটার প্রত্যেকটা মোমেন্ট আসলে অনেক ভালো করে ইউটিলাইজ করতে হবে, টাইম ওয়েস্ট করা যাবে না। আর হচ্ছে এমন করা যাবে না যে একদিন 10 ঘন্টা পড়লাম আরেকদিন কিছুই পড়লাম না। প্রতিদিনই কিছু না কিছু করেও হলেও পড়তে হবে, মানে 5 ঘন্টা করে হলেও প্রতিদিন পড়তে হবে, প্রতিদিনে পড়াটা শেষ করতে হবে। আমি এটাই বলবো যে ইন্টার লাইফ থেকে বেসিকটা স্ট্রং রাখতে হবে, প্রতিদিনই পড়ার মধ্যে থাকতে হবে, টাইম ওয়েস্ট করা যাবে না। আপনার জন্য অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন, অবশ্যই সামনে এগিয়ে যান। দোয়া করবেন ইনশাল্লাহ।